হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাসের 50টি বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তরকে নিয়ে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? সঠিক উত্তর অপশান বি, 1498 খ্রিস্টাব্দে কেপ অফ গুড হোপের মধ্য দিয়ে ভারতে কেরল রাজ্যে কালিকট বন্দরে এসেছিল। তখন কালিকট বন্দরের রাজা ছিল জামোরিন। তিনি তিনবার ভারতে এসেছিলেন। একবার 1498, দ্বিতীয়বারে ছিল 1502 খ্রিস্টাব্দে, তৃতীয়বারে ছিল 1524 খ্রিস্টাব্দে। এই 1524 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিল। এখনও তার সমাধি আছে কেরলের কোচিনে। পরবর্তী প্রশ্ন, নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর কী হবে? অপশান এ, ফ্রান্সিসকো ডি আলমিডা। তিনি পর্তুগিজ নাবিক ছিলেন এবং তিনি ভারতে গভর্নর ছিলেন, ভারতের পর্তুগিজদের গভর্নর ছিলেন। তিনি প্রথম নীল জল নীতি চালু করেন। 3 নম্বর প্রশ্ন, বন্দিবাসীর যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর অপশান বি, 1760 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজদের সঙ্গে ফরাসিদের মধ্যে হয়েছিল এই বন্দিবাসী যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশান বি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস দুটো বন্দোবস্ত করেছিল। একটা ছিল 10 সালা বন্দোবস্ত 1790 খ্রিস্টাব্দে, 89 থেকে 90, আর দ্বিতীয় হচ্ছে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত। পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেন? সঠিক উত্তর অপশান সি, হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম প্রথম 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশান বি, ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত কে করেন? সঠিক উত্তর অপশান এ, লর্ড ডালহৌসি, 1849 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা কত সালে নিবারণ করা হয়? সঠিক উত্তর অপশান বি, 1829 খ্রিস্টাব্দে। তখন গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং এবং রাজা রামমোহন রায় নির্দেশে উইলিয়াম বেন্টিং 17 নম্বর রেগুলেশন দ্বারা 1829 খ্রিস্টাব্দে এই সতীদাহ প্রথা রোধ করেন বা নিষিদ্ধ করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়? সঠিক উত্তর অপশান এ, 1853 খ্রিস্টাব্দে। 1853 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল বর্তমানে মহারাষ্ট্রে মুম্বাই থেকে ঠানে পর্যন্ত 21 মাইল। তখন কে ছিল? লর্ড ডালহৌসি ছিল গভর্নর। পরবর্তী প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহকে কে জাতীয় বিদ্রোহ বলেছেন? সঠিক উত্তর অপশান বি, ডিসরেলি। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কি হবে? অপশান বি, রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন।
পরবর্তী প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর অপশন বি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে গোকুলদাস তেজপালের সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল বা 72 জন সদস্য নিয়ে। তার প্রথম সভাপতি করেছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ, উমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, বদরুদ্দিন তায়েবজি। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, দাদাভাই নৌরোজিকে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে কার্যকারী হয়? সঠিক উত্তর অপশন এ, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1906 খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকায় সলিমুল্লাহ আগা খাঁয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের সুরাট বিভাজন কত সালে হয়? সঠিক উত্তর 1907 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাটে জাতীয় কংগ্রেস দুভাগে ভাগ হইল, একটা নরমপন্থী একটা চরমপন্থী। এই জাতীয় কংগ্রেস যখন সুরাট অধিবেশন হয়েছিল তখন সভাপতি করেছিল রাসবিহারী ঘোষ। পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এই গদর পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হোম রুল আন্দোলনের সাথে কার কারা যুক্ত ছিলেন? সঠিক উত্তর এনি অপশন এ, এনি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক উম, মহারাষ্ট্রে হোম রুল আন্দোলন করেছিল 1916 খ্রিস্টাব্দে। আর এনি বেসান্ট 1916 খ্রিস্টাব্দে মাদ্রাজে, বর্তমানে যে চেন্নাই কি হয়েছে, এই হোম রুল আন্দোলন করেছিল 1916 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রাওলাট আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর অপশন সি, 1919 খ্রিস্টাব্দে। স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে 1919 খ্রিস্টাব্দে এই আইনটি পাস হয়েছিল, কিন্তু তার আগে আইনটি তৈরি হয়েছিল 1917 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এবং ভারতে পাস হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। স্যার সিডনি রাওলাটের নাম অনুসারে এই আইনটির নামকরণ করা হয়েছিল রাওলাট আইন বা সিডনি আইন। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? সঠিক উত্তর অপশান এ, 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের অমৃতসরে একটি জালিয়ানওয়ালাবাগের নামক জায়গায় ডায়ারের নেতৃত্বে যে 1600 গুলি চালা হয়েছিল সেটাকে হচ্ছে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড বলছে। তার ফলে কিছু রবীন্দ্রনাথ ঠাকুরটা নাইট উপাধি ত্যাগ করেছিল। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি?
সঠিক উত্তর হবে অপশান বি, অসহযোগী আন্দোলন। সর্বপ্রথম গণ আন্দোলন ছিল যেটা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল, সেটা ছিল অসহযোগী আন্দোলন। যদি বলে ভারতে প্রথম আন্দোলন চলেছিল, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটে? সঠিক উত্তর অপশান সি, 1922 খ্রিস্টাব্দে। উত্তরপ্রদেশে চৌরি চৌরা নামক স্থানে 20 জন পুলিশকে হয়েছিল আগুন জ্বেলে পুড়িয়ে দিয়েছিল জনসাধারণ। সেটাকে কী বলছে, উত্তরপ্রদেশ চৌরি চৌরা নামক স্থানে হয়েছিল বলে একে চৌরি চৌরার ঘটনা বলছে। তার ফলে অসহযোগী আন্দোলন বন্ধ করে দিয়েছিল গান্ধীজি। স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশান বি, 1923 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পয়লা জানুয়ারি 1923 খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি। সভাপতি কে ছিল? চিত্তরঞ্জন দাস। আর সম্পাদক ছিল মতিলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন কমিশন যে ভারতে ছিল তার সদস্য ছিল 7 জন। এই 7 জনই ছিল কি, সবাই ইংরেজ ছিল। তাই ভারতে কেউ থাকে নাই, সদস্য থাকে না, তার জন্য জনসাধারণকে অমান্য করেছিল, মানে নাই। পরবর্তী প্রশ্ন, নেহেরু রিপোর্ট কে পেশ করেন? সঠিক উত্তর অপশান বি, মতিলাল নেহেরু। তিনি ছিলেন জওহরলাল নেহেরুর পিতা। তিনি নেহেরু রিপোর্ট পাস করেছিল 1928 খ্রিস্টাব্দে। তার নাম অনুসারে এই রিপোর্টের নাম করা হয়েছিল নেহেরু রিপোর্ট। কংগ্রেসে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব গৃহীত হয়? সঠিক উত্তর অপশান বি, লাহোর অধিবেশন। 1929 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোরে যে জওহরলাল নেহেরুর নেতৃত্বে রাভি নদীর তীরে যে প্রথম পূর্ণ স্বরাজ্য বা পূর্ণ স্বাধীনতার দাবি উঠেছিল বা দাবি করেছিল। পরবর্তী প্রশ্ন, ডান্ডি অভিযান কবে শুরু হয়? সঠিক উত্তর 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে। গান্ধীজির নেতৃত্বে সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত যে 78 জন সদস্য নিয়ে যে অভিযান হয়েছিল, সেটাকে বলে ডান্ডি মার্চ বলছে। তার ফলে কি হচ্ছে, নতুন এক আন্দোলন হয়েছিল, তা হচ্ছে আইন অমান্য আন্দোলন। পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান বি, খান আব্দুল গফর খানকে। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তে, অর্থাৎ কাশ্মীরের এখানে যে গান্ধীজির অনুকরণে যে আন্দোলন শুরু করেছিল, আইন অমান্য আন্দোলন, সেটাকে হচ্ছে, তার জন্য তাকে কি হচ্ছে, সীমান্ত গান্ধী বলা হতো। ভারত ও পাকিস্তানের সীমান্তে বলা ছিল বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তিনি একটা নতুন দল গঠন করেছিল, সেটার নাম ছিল খোদাই খিদমতগার বা ঈশ্বরের সেবক। তাদের লাল কুর্তা বাহিনী বলা হতো, কারণ লাল, আবার লাল কুর্তা পরতে বলে তাদেরকে লাল কুর্তা বাহিনীও বলা হতো। গান্ধী আরিন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশান বি, 1931 খ্রিস্টাব্দে। গান্ধীজির সঙ্গে উম, গভর্নর বা লর্ড আরউইনের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেটা গান্ধী আরউইন চুক্তি বলছে, বা দিল্লি চুক্তি বলা হয়। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশান এ, গান্ধীজির সঙ্গে আম্বেদকরের, বি আর আম্বেদকরের 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশান বি, মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন ছিলেন তিনি এই একজন একটা স্কুলের শিক্ষক ছিলেন, তাই তাকে মাস্টারদা বলা হতো। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান বি,
সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটা দল গঠন করেন। পরবর্তী প্রশ্ন, আগস্ট প্রস্তাব কবে পেশ করা হয়? সঠিক উত্তর 1940 খ্রিস্টাব্দে। অপশান এ, তখন গভর্নর বা লর্ড ছিলেন লর্ড লিলিথগো। তিনি ভারতের সাহায্য পাওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। ভারতের সাহায্য পাওয়ার জন্য এই আগস্ট প্রস্তাব পেশ করেছিল বা আগস্ট অফার বলা হয়। পরবর্তী প্রশ্ন, কিস মিশন কত সালে ভারতে আসেন? সঠিক উত্তর অপশান সি, 1942 খ্রিস্টাব্দে কিপস মিশন আইছিল। এই কিপস মিশনের প্রস্তাব ছিল স্টিফেন্ড কিপস। তার নাম অনুসারে এই মিশনটার নাম ছিল কিপস মিশন। তিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তা ভারতের সাহায্য পাওয়ার জন্য যে প্রস্তাবগুলো দিয়েছিল সেগুলোকে কিপসের প্রস্তাব বলা হতো। পরবর্তী প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু আর ডাই উক্তিটি কোন আন্দোলনের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি, ভারত ছাড়া আন্দোলনের সাথে যুক্ত ছিল। এই যে উক্তিটি কে করেছিল? গান্ধীজি করেছিল। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? প্রথম প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশান সি, মোহন সিং। এই আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রতিষ্ঠাতা ছিল মোহন সিং, দ্বিতীয় প্রতিষ্ঠা ছিল রাসবিহারী বসু, তৃতীয় নাম্বার প্রতিষ্ঠা ছিল সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো উক্তিটি কার? সঠিক উত্তর অপশান বি, সুভাষচন্দ্র বসুর। তিনি যে আজাদ হিন্দ সরকার গড়ে তুলেছিল 1943 খ্রিস্টাব্দে, তার মূল উক্তি ছিল কি? তোমরা আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো। পরবর্তী প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কত সালে ঘোষিত হয়? সঠিক উত্তর অপশান বি, 1945 খ্রিস্টাব্দে লর্ড ওয়াভেল যে পরিকল্পনা পেশ করেছিল তার নাম অনুসারে এই পরিকল্পনা হয়েছিল কি? ওয়াভেল পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, নো বিদ্রোহ নো বিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1946 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে তলোয়ারি নামক জাহাজে এই বিদ্রোহটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কবে ভারতে আসেন? সঠিক উত্তর অপশান বি, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে ছিল। এর সদস্য ছিল তিনজন। প্যাথিক লরেন্স ছিল সভাপতি, এভি আলেকজান্ডার আর ছিল ক্লিফোর্ড কিপস। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? সঠিক উত্তর অপশান এ, 3 জুন 1947 খ্রিস্টাব্দে লর্ড মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা ঘোষণা করেছিল তা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা বলকান পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেলকে। তিনি ভারতে যে 556টা বা 601টা মতন যে রাজ্যগুলো ছিল ভারতে, সেই রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করতে যে সাহায্য করেছিল, তার জন্য তাকে কি বলা হয়? ভারতের আয়রন ম্যান বা লৌহ মানব বলা হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, লর্ড মাউন্ট ব্যাটেন।
পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? সঠিক উত্তর অপশান বি, জওহরলাল নেহেরুর। তিনি ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওকে, ধন্যবাদ।